ওকে, স্পিকিং এ হচ্ছে 3টা পার্ট থাকে, হ্যাঁ। সো এই হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টে হচ্ছে আপনার প্রথম পার্টে হচ্ছে খুব বেসিক প্রশ্ন থাকে, যেমন আপনি কি খেতে পছন্দ করেন, কি খেলা পছন্দ করেন, তারপরে কি ধরনের। সো এরকম আর কি, খুব বেসিক কিছু প্রশ্ন থাকে যেটা ব্যক্তি রিলেটেড থাকে আর কি। নাম্বার ওয়ান। পার্ট টুটা হচ্ছে পার্ট টুটা আপাতত আপনাদের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে জিনিসটা। পার্ট টুটা হচ্ছে যে আপনাকে এরকম একটা কার্ড দেওয়া হয়, মানে এটা দেওয়া হবে আর কি। ওকে, তো ভাইয়া এই আমি হচ্ছে। তো ডিসপ্লে দেখতে পারতেছি না, আপনি কি কিছু দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি তো। মাসুম ভাই দেখতে পাচ্ছেন কান্তাপুর? জি ভাই, দেখতে পাচ্ছি। দেখা ও যাচ্ছে তো। আচ্ছা। হ্যাঁ সাইদ ভাই, তাহলে হচ্ছে একটু জয়েন করেন ওদের। আচ্ছা, তো পার্ট টুতে হচ্ছে আপনাদের এরকম একটা বক্স বা এরকম একটা পেপার দেওয়া থাকবে। এই পেপারে দেখেন কি লিখছে: ডিসক্রাইব অ্যান ওপেন এয়ার অর স্ট্রিট মার্কেট হুইচ ইউ এনজয় ভিজিটিং। You should say what the market is, what the market is, how big the market is, and explain why you enjoyed visiting this market. Okay. সো ধরেন যে এরকম একটা কার্ড দেওয়া থাকবে, এই কার্ডটার উপরে হচ্ছে যে 1 থেকে 2 মিনিট কথা বলা লাগবে। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আপনার 1 থেকে 2 মিনিট কথা বলা লাগবে। এই হচ্ছে পার্ট টু। ওকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে পার্ট থ্রি। পার্ট থ্রিতে হচ্ছে একটু বড় বড় প্রশ্ন থাকে, যেমন হচ্ছে এটা দেখতেছেন 2 লাইনের একটা ভাইয়া প্রশ্ন। এক সেকেন্ড, যদি পার্ট ওয়ানটা একটু বুঝাইতেন। আচ্ছা আচ্ছা, পার্ট ওয়ান এটা আছে, দাঁড়ান থ্রিটা একটু শেষ করে আবার পার্ট ওয়ানে যাবে। আচ্ছা, ওকে ওকে। দেখেন পার্ট থ্রিতে হচ্ছে পার্ট ওয়ান এর মতোই প্রশ্ন থাকে, বাট এইখানে হচ্ছে যে একটু হচ্ছে ধরেন পার্ট ওয়ান এর প্রশ্ন থাকবে হচ্ছে যে আপনার সম্পর্কে, হ্যাঁ, যেগুলো একেবারে আপনার সাথে রিলেটেড। এটা হচ্ছে পার্ট ওয়ানে থাকে। আর পার্ট থ্রিতে থাকে হচ্ছে যে যেগুলো ধরেন সমাজ, দেশ, রাষ্ট্র, হ্যাঁ, বা ধরেন হচ্ছে খুব স্বাভাবিক অন্যদের সাথে রিলেটেড, যেমন এই যে পিপলরা কি পছন্দ করে, ডু ইউ থিঙ্ক মার্কেট আর সুইটেবল, ডু ইউ থিঙ্ক পিপল। সো একটু সমাজ রিলেটেড প্রশ্ন থাকে আর কি পার্ট থ্রিতে। তো আমরা পার্ট টু, পার্ট থ্রি এটা আমরা খুবই পরে যাবো আর কি। আজকে জাস্ট আপনাদের প্রশ্নগুলোর সাথে একটু ইন্ট্রোডিউস করলাম, এই আর কি। আর আমরা কয়েকটা প্রশ্ন আমরা নিজেরা ট্রাই করে দেখতে পারি কি অবস্থা। ওকে, তো এইখানে হচ্ছে পার্ট ওয়ান এর প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। পার্ট ওয়ান এর প্রশ্নগুলো হচ্ছে যে এতদিন আমরা যে প্রশ্নগুলো আপনাকে করছি, যে হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, তারপরে ডিসক্রাইব ইউরসেলফ, তারপরে হচ্ছে কোন ক্রিকেটার আপনার ভালো লাগে। সো এই টাইপের প্রশ্ন হচ্ছে পার্ট ওয়ান এ থাকে। ঠিক আছে, তো আপনারা কিন্তু পার্ট ওয়ান এর প্রশ্নের আনসার মোটামুটি সবাই দিতে পারছেন, মানে সবাই কিন্তু টুকটাক পার্টিসিপেট করতে পারছেন। ওকে, তো দ্যাট ওয়াজ গ্রেট। আচ্ছা, তো আমি হচ্ছে তাহলে ধরেন পার্ট ওয়ান এর প্রশ্নগুলো তাহলে আবার আমরা একটু রিপিট করি। আচ্ছা, মাসুম ভাই ফার্স্টে আনসার করেন। হোয়াট গেমস আর পপুলার ইন ইউর কান্ট্রি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, তাই তো? অ্যান্সার দিব ভাই? হ্যাঁ, দেন। ওকে। In our country, various popular game, among among them, cricket is the most popular game in our country. And why এটা কি বলবো ভাই? Why কেন? এটা এটা লাগবে না, আপনি শুধু হচ্ছে এইটুকু বলেন, মানে Okay. এগুলা জাস্ট দিছে আর কি। Cricket is the most popular game in our country. ওকে, সো আচ্ছা, তো তারপরে হচ্ছে আবু সাইদ ভাই, could you please জি answer ভাই। this question? ভাইয়া আমি ডিসপ্লে দেখতেছি না, আপনি আমার প্রশ্ন করেন। আচ্ছা, what games are popular in your country? Yes, definitely cricket are the popular game in our country, but kabaddi is a national game in our country. Oh, wonderful. Okay, so Kantapur?
Do you like to answer this question? What games are popular in your country? Cricket is popular game in our country. In our country. আচ্ছা, আরেকটা লাইন যোগ করেন যে সবাই ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে তো সবাই হলো এখানে কি অল মানে ইউজ করবো নাকি? হ্যাঁ, অল ইউজ করবেন, অল পিপল। অল পিপল লাইক ক্রিকেট। অল পিপল লাইক প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা, তাই তো? হ্যাঁ, ক্রিকেট, জি। হ্যাঁ, তারপরে বলেন যে আমি ক্রিকেট খেলতে পারি বা পারতাম ছোটবেলায়। তাহলে আই হ্যাভ হবে। আহ, না, হ্যাভ হবে না, হ্যাভ দিয়ে তো হচ্ছে। পারতাম, তাহলে এটা কি পাস্টে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, ফার্স্টে বলেন যে আমি ক্রিকেট খেলতাম, আই প্লেড ক্রিকেট আই আই প্লেড ক্রিকেট ডিউরিং মাই চাইল্ডহুড। জি ভাইয়া, বুঝিনি। হ্যাঁ, ছোটবেলায় খেলতেন না নাকি এখনো হ্যাঁ, খেলেন? না, ছোটবেলায় খেলতাম। আচ্ছা, তো ডিউরিং মাই চাইল্ডহুড, শৈশবের সময়, চাইল্ডহুড। অথবা ডিউরিং মাই আর্লি এজ, ডিউরিং মাই আর্লি এজ। আবার বলেন, ডিউরিং আর্লি এজ। আর্লি এজ, আর্লি। আর্লি এজ, হ্যাঁ, ছোটবেলায়। তাহলে আবার পুরোটা আবার বলেন, আমি যেভাবে সাজিয়ে দিলাম ওইভাবে করে আবার বলেন। হোয়াট গেমস আর পপুলার ইন ইউর কান্ট্রি? ক্রিকেট ইজ ক্রিকেট ইজ, হ্যাঁ, ক্রিকেট ইজ, তারপরে কি হবে এখানে? ক্রিকেট ইজ পপুলার। পপুলার হবে, হ্যাঁ। ক্রিকেট ইজ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। সবাই ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে অল, আপনি কি বললেন ভাইয়া? আমি কি বলছি বাদ, আপনি বলতে থাকেন, সমস্যা নেই, ভুললে আমি বলে দেবো। সবাই ক্রিকেট খেলতে ভালোবাসেন। হুম, অল আর প্লে ক্রিকেট ভেরি মাচ। অল আর প্লে হবে কেন? অল লাইক। ইন, ও, অল তাহলে কি হবে ভাইয়া ওখানে? অল পিপল। অল পিপল প্লে ক্রিকেট ভেরি মাচ নাকি? অল পিপল প্লে ক্রিকেট ভেরি মাচ নাকি অল পিপল লাইক লাইক। ক্রিকেট ভেরি? ভাই আবার আমার বলেন। না গোপন হয়ে যাচ্ছে। সমস্যা নাই, আমি তো আছি, ক্লাসে তো বলতে থাকতে হবে। হ্যাঁ, বলেন অল পিপল। আরে, হ্যাঁ, সবাই হ্যাঁ, সবাই ক্রিকেট খেলতে পছন্দ করে। আবার বলেন। অল পিপল লাইক ক্রিকেট ভেরি মাচ। গুড। আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম। আই প্লেড ক্রিকেট ইন, ইন হবে, দেন সমস্যা নেই। ইন চাইল্ডহুড। ইন চাইল্ড, ইন কার চাইল্ডহুড? আপনার চাইল্ডহুড, তাই না? তাহলে ইন মাই ভাইয়া চাইল্ডহুড। এটাতে যদি আমরা আই ইউজ টু লাগাই, এটা কি হবে? আই ইউজ টু প্লে ক্রিকেট ইন মাই আর্লি এজ বা ইন মাই চাইল্ডহুড? দুইটাই হবে। না, ইউজ টু দিলে কি এটা কি মানে ঠিক ঠিক থাকবে, মানে অর্থটা এটা কি ভালো দেখায়? হ্যাঁ, ভালো দেখায়, ভালো। ওকে। আচ্ছা, এরপরে প্রশ্ন, মাসুম ভাই আনসার করে। ডু ইউ প্লে এনি গেমস? Of course, I play carom board, cause of I really enjoy the carom board game. এতটুকুই তো বলবো ভাই, নাকি আরো বাড়ায় বলবো? না, দুইটা সেন্টেন্স বললেই না, দুইটা থেকে তিনটা সেন্টেন্স বলতে হয়।
স্পিকিং এ একসাথে 2টা থেকে 3টা সেন্টেন্স বলিয়ে দাও। জি। আচ্ছা, সাইদ ভাই, রাইট নাও ইউর স্ক্রিন ইজ ওকে, Yes, ভাইয়া। সো ডু ইউ প্লে এনি গেমস? Yes, I play football. Football is my favorite game. ও I ওয়ান্ডারফুল। love it. আবু সাহেবদের বলাটা দারুণ হয়। হুম। কি বলেন ভাইয়া? হ্যাঁ সত্যি, আমাদের থেকে ভালো হচ্ছে। ক্যারি অন। না, না, আজকে মানে একটু আগে অনেক কাল বৈশাখী ঝড় আমাদের মধ্য দিয়ে বয়ে গেছে, তো পরিবেশটা কেন? অত্যন্ত ভালো যাচ্ছে। মানে 2-3 ঘন্টা আগে অনেক ঝড় হয়েছিল, এখন পরিবেশটা অনেক ভালো। গুড। থ্যাংক তারপর ইউ, থ্যাংক ইউ। ভোকালটাও সুন্দর আবু সাইদ ভাই। ধন্যবাদ ভাই। ওকে, কান্তা আপু, ডু ইউ প্লে এনি গেমস? Of course, I play Ludo, দাবা, চেস। উইথ হুম? কার সাথে? চেস আব্বুর সাথে বেশি খেলতাম। উইথ উইথ ইউর সিস্টার? উইথ মাই না, উইথ মাই ফাদার। উইথ মাই ফাদার। ওকে, ওয়ান্ডারফুল। আবার আনসার করেন। ডু ইউ প্লে এনি গেমস? Of course, I play Ludo and chess. শেষ করেন কার সাথে? আহ, তাহলে তাহলে বলবো I play with my father. হুম, আপনি এইভাবে বলতে পারেন একসাথে, আই প্লে লুডো অ্যান্ড চেস উইথ মাই ফাদার। লুডো অ্যান্ড চেস উইথ মাই ফাদার। I play with my father. এখানে কি এভরি টাইম দেয়াটা হবে, মানে বেশিরভাগ সময়? আপনি তো সবসময় খেলেন, আপনি খেলেন কি সামটাইম, তাই না? হ্যাঁ, সামটাইমস, হ্যাঁ। সামটাইম। তো বলতে পারেন সামটাইমস আই প্লে লুডো অ্যান্ড চেস উইথ মাই ফাদার। বলেন হবে। Sometimes I play Ludo and chess with my father. আচ্ছা, আজকে কি এরপরে না? না হয়েছে। আর কিছু বলতে চান? বলবেন? না ভাইয়া। ওকে। এরপরে হচ্ছে সবাই একটু বলি, মাসুম ভাই বলেন, হাউ ডু পিপল লার্ন টু প্লে গেমস ইন ইউর কান্ট্রি? আচ্ছা, প্রশ্নটা দেখেন, প্রশ্নটাকে একটু বুঝেন। হাউ, হ্যাঁ, হাউ, হ্যাঁ। হ্যাঁ, হাউ মানে হচ্ছে কিভাবে, ডু পিপল লার্ন প্লে গেমস মানুষ হ্যাঁ হচ্ছে আমি গেম আমি প্রশ্ন বুঝতে পারছি ভাইয়া। কান্ট্রি। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলেন। In our country, in our country, cricket is the most popular game uh, in young age people. They love, they enjoy very much playing cricket. How do people learn to play games in our country? মানে এটা হচ্ছে আমরা কিভাবে এটা শিখতে পারে, মানে কিভাবে শিখে, তাই তো ভাই? হুম, হুম। পিপল এটা কিভাবে শিখে, এটা হচ্ছে এটাকে কি বলবো ভাইয়া? আহ, তো হচ্ছে কোচিং, কোচিং এ শেখে অথবা ক্লাব থেকে খেলা শেখে। there are many cricket club in our country, হুম, mm, and আর কি কি আছে ভাইয়া এটা? বলতে পারেন দেয়ার আর মেনি ক্লাব, আর মানুষ হচ্ছে ক্লাব থেকে হচ্ছে যে ক্রিকেট খেলা শেখে। In the childhood, all craziest children, there are naturally there are natural মানে জন্মগতভাবে তারা এটা খেলে বা শিখে। এটাকে কিভাবে বলবো ভাইয়া? দে প্লে ক্রিকেট বাই বোন। Yeah, they play cricket by bone, and some of people are uh, admitted in cricket club, and they do coaching for there.
ভাই সাজায় বলতে পারতেছি না, সরি। আচ্ছা, আরো বুঝতেছি। প্রিপারেশন নেন। ওকে। ওকে। আচ্ছা, আবু সাইদ ভাই বলেন তো কিছু, দেখি পারেন নাকি। There are many people learn this play on Bybon. তাছাড়া there are many learning center in our country as like BKSP and others coaching center. That's all. হুম, wonderful. আচ্ছা, এখানে কিন্তু একটা লার্নিং আছে। আইএলস আমরা একটা জিনিস হচ্ছে খুব বলি, সেটা হচ্ছে আপনাকে বড় যে আনসার করতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে হচ্ছে 2টা বা 3টা সেন্টেন্স হচ্ছে যে আইডিয়াল, ঠিক আছে? এই জি ভাই। 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যে আনসার দিয়ে দিতে পারলেই হয়ে গেল। মানে খুব বড় করে বলতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, কান্তা আপু, কি অবস্থা? জি ভাইয়া। You like to answer this question? How do people learn to play games in your country? Hello? ভাইয়া কিভাবে অ্যান্সারটা দিব? আপনি বলতে পারেন হচ্ছে পিপল, মানুষ টিচারদের কাছ থেকে খেলা শিখে বা কোচদের কাছ থেকে খেলা শিখে। Games in our country for many coaching centers and মানে কোচেস, আর কি হবে ভাইয়া? কোচিং সেন্টার এবং কোচদের কাছ থেকে শেখা। বলতে পারেন মেনি কোচেস, ফ্রম মেনি কোচিং সেন্টার অ্যান্ড মেনি কোচেস। বুঝিনি ভাইয়া, মানে কোচিং সেন্টার, তারপর কি বললেন? মেনি কোচেস, কোচ। ও কোচ, and many coaches, মেনি বললে কোচেস হয়ে যাবে, তাই না? ইয়েস, অনেকগুলা। মেনি কোচেস। আচ্ছা, তাহলে আবার আবার আনসার করেন। হাউ ডু পিপল লার্ন টু প্লে গেমস ইন ইউর কান্ট্রি? In our country, the people learn to play games for many coaching centers and many হচ্ছে কোচেস দেব নাকি ভাইয়া? মেনি কোচেস, রাইট। আচ্ছা, একটা জিনিস সেটা হলো যে ওই যে এই ফর না ফ্রম থেকে, তাই না? ও, কোচিং সেন্টার থেকে শিখে। আর ফর ও অর্থ জন্য, আর জন্য ফ্রম অর্থ থেকে, ঠিক আছে? হতে, তাহলে কোচিং সেন্টার থেকে শিখে, তাহলে কি হবে? ফ্রম, তাই না? জি। হ্যাঁ, তাহলে আরেকবার আনসার করেন। হ্যাঁ, কান্তাপু আরেকবার আনসার করেন। জি ভাইয়া। our কান our country, প্রথম থেকে তাহলে কোথা থেকে দিব? প্রথম থেকে people দেন। এখান হ্যাঁ, থেকে দিব? হ্যাঁ, হ্যাঁ, People পিপল থেকে। learn to play games in our country from many coaching centers and তারপর কি ফর দিব না ফর্ম হবে? ফ্রম, from many coaches. ফ্রম মেনি কোচেস। আচ্ছা, আপনি যখন জন্য অর্থ বুঝাবেন তখন হচ্ছে ফর দিবেন, আর যখন থেকে অর্থ তখন হচ্ছে হচ্ছে, ফ্রম। জি রাইট। ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, মাসুম ভাই রেডি হয়েছে আনসার? হ্যাঁ, মাসুম ভাই রেডি জি আনসার? ভাই। বলো। কোনটা? হ্যাঁ, এটাই বলেন, এটা তো সুন্দর হইল না তখন। হাউ ডু পিপল লার্ন টু প্লে গেমস ইন আওয়ার কান্ট্রি? হুম, In our country, people like cricket games. They are learn from some some cricket club, and they also learn from by their childhood. Uh, চাইল্ডহুড, এটা এটা কি, এটাকে ভাই সাজাবো কিভাবে? মানে ছোটবেলা থেকেই খেলে
ফ্রম কি চাইল্ডহুড। হয়েছে? ওই তো ফ্রম চাইল্ডহুড। 2 লাইনেই বলি নাকি আরো বাড়াবো? 2 লাইনে আরেকবার বলেন। People learn from some cricket club and also learn from they also learn uh, they also learn by their childhood, বাই না, ফ্রম। from their childhood. ফ্রম দ্য চাইল্ড। হ্যাঁ, রাইট। ওকে। আচ্ছা, তারপরটা হচ্ছে দেখেন কি বলছে, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, ফর পিপল টু প্লে গেমস? আচ্ছা, এটা আবু সাইদ ভাই প্রথম আনসার করি। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, ইটস ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, ফর পিপল, মানুষের জন্য, টু প্লে গেমস, খেলাধুলা করা কি মানুষের জন্য গুরুত্বপূর্ণ? বলো। Definitely, I think definitely any games important in our body because when I play any game, our body always fit and fine. It is part of parcel in our life. That's all. হুম, সুন্দর। এটা আচ্ছা, হলো কিছু। হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি। ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে কান্তাপু বলেন, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু প্লে গেমস? Of course, I think important for play games uh, because because health স্বাস্থ্য ভালো থাকে, তাই কি হবে, হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, কি বলছেন আবার বলেন তো? বলছি যে এটা মানে এটা খেলা মানে খেলাটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খেললে স্বাস্থ্য ভালো থাকে। তাহলে হ্যাঁ, খেললে স্বাস্থ্য ভালো থাকে, ঠিক আছে। তাহলে খেললে স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে মানে হচ্ছে হেলথ, হেলথ, ইজ হেলথ ইজ, ওয়েলথ। হেলথ ইজ ওয়েল না, ভালো থাকে, তাই তো। Health- আচ্ছা, আর একটু সহজে বলি যে এটা স্বাস্থ্য ভালো রাখে, তাহলে তাহলে গেম কিপস আওয়ার বডি ফিট। গেম, খেলাধুলা, কিপস, রাখে আওয়ার বডি ফিট, আমাদের বডিকে ফিট রাখে। তাহলে বলুন। ফিট আওয়ার বডি, গেমস গেমস কিপ, ফিট আওয়ার হ্যাঁ বডি। হ্যাঁ, গেমস কিপ আওয়ার বডি ফিট। আচ্ছা দেখেন, গেমস, গেমস খেলাধুলা, কিপ, আওয়ার বডি। কিপ, কিপ অর্থ কি, রাখে, এটা জানেন? কিপ হ্যাঁ, অর্থ রাখে। আচ্ছা, রাখা। গেম কিপ রাখে, হ্যাঁ, কি রাখে, আওয়ার বডি, আমাদের বডিকে রাখে, আমাদের বডিকে রাখে কি, ফিট। গেম খেলাধুলা, কিপ রাখে আওয়ার বডি ফিট, গেমস আমাদের বডিকে ফিট রাখে, গেমস কিপ আওয়ার বডি ফিট, গেম আমাদের খেলাধুলাকে, সরি, গেম আমাদের বডিকে ফিট রাখে। বলেন আবার থেকে। It's very important because games keep our body fit. ফিট, হুম, সুন্দর। আবার বলেন। It's very important because games keep our body fit. ফিট, হুম, সুন্দর। আচ্ছা, মাসুম ভাই। হুম, হ্যালো, হুম, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। রাইট, প্লিজ ওকে, ইউ আনসার। ডু ইউ থিঙ্ক ইটস ওকে। ইম্পর্টেন্ট ফর পিপল টু প্লে গেমস? হুম, হ্যাঁ মাসুম ভাই। জি ভাই, শুনতেছি। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু প্লে গেমস? Of course, it's important because of uh, play games keeps our mind fresh and
keeps our body strong, fit, and also play games are keep our um, keep our মিলাইতে পারতেছি না also also our mind fresh and uh, also keep our না এটাকে কিভাবে বলবো ভাইয়া কোনটা? ইটস এরকম হচ্ছে কেন আজকে আমার ভাই মানে মোবাইল মেনিয়া থেকে দূরে রাখে ইটস এটাকে Oh, আচ্ছা, it keeps us away from mobile. মোবাইল মেনিয়া It keeps us away, এটা আমাদের দূরে রাখে। ইটস ইটস কি ভাইয়া ভাই আচ্ছা, দাঁড়ান, লিখে দিই। It ইটস keeps, হ্যাঁ ইটস কিপস অ্যাওয়ে ফ্রম মোবাইল মেনিয়া হ্যাঁ, it keeps us away, এটা আচ্ছা আমাদেরকে দূরে রাখে from mobile mania. It keeps us away from, মোবাইল মেনিয়া তাহলে আবার বলেন। it keeps us away from mobile mania and also our will our mind fresh. That's why it's important for play game. হ্যাঁ, it keeps us না, it keeps us. It keeps us. It keeps us mobile mania. Away. Nah, away. It keeps us away from mobile mania আচ্ছা, and আবার শুরু also থেকে, our. Huh? হ্যাঁ হ্যাঁ, right, আবার শুরু থেকে আনসার করেন। Do you think it's Okay. important for people to play games? Of course, I think so because of its keeps us away from mobile mania and our mind will fresh and our body is body will be fit. এটা কি হচ্ছে আল্লাহ ফেলছে আজকে ভাইয়া সরি আমি এত খারাপ স্টুডেন্ট না আমার আজকে একটু সমস্যা হচ্ছে আমি বুঝতেছি কারণ হচ্ছে মানে অন্য একটা কারণ আছে ওকে ওকে ওকে, ঠিক আছে, যে কারণে থাকে দ্রুত সমাধান হয়ে যায়, জি ভাই সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি আমরা, আচ্ছা, আবু সাইদ ভাইকে আনসার করছেন, এটা করছেন তো মনে হয়। জি ভাইয়া করছিলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের পার্ট ওয়ানটা আমরা করলাম। তো মোটামুটি খুব বেশি কঠিন মনে হলো পার্ট ওয়ান? না না ভাই আমার কাছে না পার্ট ভাইয়া, টু পার্ট ওয়ান। হ্যাঁ, বলেন, একজন একজন করে। পার্ট টু না, বলছি মাসুম ভাই কি বলতেছিলেন? ও আমি বলতেছি যে মানে পার্ট ওয়ান ইজি মনে হচ্ছে এবং পার্ট টু অতটা কঠিন মনে হচ্ছে না হুম, রাইট। সো we are gaining confidence. আচ্ছা, কান্তাপুর কাছে কেমন মনে হচ্ছে এটা একটু শুনুন। আজকে তো প্রক্রিয়া আনসার করতে পারতেছে না বিকজ শি ইজ ইন দ্য মিটিং, জাস্ট শি ইজ লিসনিং টু আস। আচ্ছা, কান্তাপুর কাছে কেমন মনে হচ্ছে? কিন্তু আমার বড় প্রবলেম হচ্ছে যে আমার মানে বলাটাই মানে স্পিকিং এ আমার অনেক প্রবলেম হয়। হুম, মানে লিখাটা তাও আসে কিন্তু মানে স্পিকিং এ যখন বলতে যাই মানে জানা জিনিসও হয়তো ভুলে যায় বা মানে বলতে পারি না, এই প্রবলেমটা আমার অনেক বেশি হয়। হুম, হুম, রাইট। আচ্ছা, তো সমস্যা নেই, আপনি তো আজকে তো বলছেন, ভালোই বলছেন, এরকম বলতে পারলেই হবে, ঠিক আছে, এরকম বলতে পারলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আপনাদের স্পিকিংটা ভালোই ছিল। তো দেখছেন আমরা 1 মাসের মধ্যেই কিন্তু সরাসরি আজ স্পিকিং এ চলে আসছি, তাই না? দ্যাট ওয়াজ গুড। আপনারা অ্যাকচুয়ালি ভালো মানে রেসপন্স করছেন বলে সম্ভব হয়েছে, আরো ভালো রেসপন্স করলে আমরা আরো ভালো করতে পারবো, ঠিক আছে। Good. যারা আপনাদের সাথে আরো 1-2 জন ক্লাস শুরু করছিল কিন্তু মাঝপথে হারাই গেছে বিকজ অফ মানে লেক অফ কনফিডেন্স, ঠিক আছে, লেক অফ কনফিডেন্স এর জন্য তারা হচ্ছে অনেকে কন্টিনিউ করতে পারেনি। তো
এটাই একটা সমস্যা আমাদের বাঙালিদের, আমরা কনফিডেন্স খুব দ্রুত হারায় ফেলি আর কি। হ্যাঁ, I think Bhaiya, one of girl, he came from Bogura. বগুড়া, He ইয়া, is, yeah. কম্পিউটার। I think he was overconfident. That's why. I don't know. Maybe he is busy. আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ। আমরা আজকে হচ্ছে ইয়েগুলো একটু সলভ করি তাহলে। ওকে, আচ্ছা পুপি আপু, ঠিক আছে, আজকে আপনি এই কথা বলতে পারলে আরো ভালো লাগতো আপনার। No problem. আচ্ছা, এইগুলো হচ্ছে লাস্ট ক্লাসে আমি বেশ কঠিন কঠিন ইয়েই দিছিলাম আর কি, এইগুলা বেশ ভালো কঠিন ছিল। সো আপনারা কে কে ট্রাই করছেন কে কে? জি ভাইয়া ট্রাই করছি, তবে এত কঠিন না দিলেও মনে হয় হয়তো, তবে ভালো লাগছে। না, আমি একটা তো ফেসবুকে পোস্ট করে দিছি, এটা আমার লাইফের সাথে অনেক একটা মিল ছিল, তা ভালো লাগছে আর কি। মানে লাইফের সাথে মিল হলো কিভাবে? মিল হলো কিভাবে, আর কি হয় না ওই আর কি। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। যেমন ভাইয়া আপনি বলছিলেন ও দিছিলেন, তুমি যে হ্যাঁ, চিঠিটা আমাকে 3 বছর আগে লিখেছিল, ওটা আমি 10 বছর বানাইছি, সেটি এখনো আমি সংরক্ষণ করে রেখেছি। ফাইন, আমারও আছে তাই, ওই আর কি। ভবিষ্যতে তোমার সন্তানকে ধরো। আচ্ছা আচ্ছা, good, good. আচ্ছা, তো এইখানে আমি বেসিক্যালি হচ্ছে যে বেশ টাফ ইংরেজি দিছি। এই টাফ ইংরেজিটা, হ্যাঁ এটা ঠিক বলছেন আপনাদের হচ্ছে উম, মানে এটা অ্যাকচুয়ালি দেওয়ার কারণ হচ্ছে যে একটু ট্রাই করেন আর কি। ইজি গুলো তো পারতেছিলেন, এখন একটু টাফ দিলাম আর কি। দেখি কি অবস্থা। আচ্ছা, তো টাফও আপনাদের সমাধান করা শিখতে হবে, ঠিক আছে, সেজন্যই দিলাম। তো টাফ গুলা হচ্ছে কিভাবে সমাধান করবেন, সবসময় একটা কাজ করবেন। সেটা হচ্ছে যে কোনো বড় সেন্টেন্সকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে ফেলবেন। এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট, আর এই হচ্ছে একটা পার্ট, ঠিক আছে। সো এই হচ্ছে 3টা পার্ট। ওকে, তো এটা যদিও একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্সের কিন্তু এটা হচ্ছে 3টা পার্ট। সো 3টা পার্ট যদি আমরা আলাদা আলাদা করে যদি ট্রান্সলেশন করি, তাহলে দেখবেন আমাদের কিন্তু খুব কঠিন লাগবে না। Okay? কারণ আমি প্রথম এই পার্টটাই যদি আমি নিই, এটা আমি নিলাম, হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন, যে বইটি আমি গতকাল পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, যে ইংরেজি কি জানেন? Bhaiya, দ্যাট, দ্যাট, তাই না? which which দিলে হবে না? হুইচ দিলেও হবে, দ্যাট দিলেও হবে। আমরা দ্যাটই বেশি ইউজ করি। Okay. আচ্ছা, বা হুইচও ইউজ করা যায়, যে কোনো একটা ইউজ করলেই হয়। কারণ আচ্ছা, তাহলে হচ্ছে দ্যাট বুক, তাহলে আমরা বলতে পারি না দ্যাট বুক আমি গতকাল পড়েছিলাম, এটা ইংরেজি কি? I was read. Oh, sorry. I গতকাল পড়েছিলাম। I read yesterday. আই রিড ইয়েস্টারডে, আই রিড, তাই তো। দ্যাট বুক আই রিড ইয়েস্টারডে। আচ্ছা, এতটুকু কি কঠিন লাগছে? কঠিন লাগে। না। ভাইয়া আচ্ছা, তাহলে তো তারপর আমারটা ভুল হয়েছে। কেন? আমি দেখছি আই ওয়াজ রিড দ্য বুক ইয়েস্টারডে। আই ওয়াজ হবে কেন? Was তো continuous. ওয়াজ তো কন্টিনিউয়াস। তাহলে আপনার দিতে হতো আই ওয়াজ, দ্যাট বুক আই ওয়াজ রিডিং ইয়েস্টারডে, ওইটা দিলে হতো। যেটা আমি গতকাল পড়তেছিলাম, ওটা দিলে হতো।
ওয়াজ অ্যামিজার ওয়াজ ভার্ব দিলে হয় আইনজি যোগ করতে হবে, না হয় জি, বি3 প্যাসিভ করতে হবে। বুঝা গেছে? জি অ্যামিজার ভাইয়া। ওয়াজ ভার্বের সাথে অ্যামিজার ওয়াজ ভার্ব দিলে হয় ভার্বের সাথে আইনজি যোগ করে কন্টিনিউয়াস করতে হবে, অথবা বি3 দিয়ে ওটার প্যাসিভ করতে হবে। জি ভাইয়া। তো এখানে দেখেন, আমি গতকাল যে বইটি পড়েছিলাম সেটি এখনো মনে গেঁথে আছে। এটা যদি আচ্ছা, কান্তা আপু বুঝতেছেন নাকি কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, এতটুকু ঠিকঠাকই লাগলো। এখন ঠিকঠাক লাগতেছে? আর পড়াশোনা কঠিন লাগতেছিল নাকি? পুরোটা একসঙ্গে যখন পড়ছি তখন মানে আর ঠিকঠাক লাগছে না। রাইট। আপনার বেবি কোথায় আজকে? জি ভাইয়া। আপনার বাবু ঘুমাচ্ছে নাকি? না ভাই, আমার বাবু ঘুমাচ্ছে না, একটু আগে আসছিল, আবার ওকে ও, পাঠাই দিচ্ছি মার কাছে। আচ্ছা আচ্ছা, good. মানে একটু বুঝতে তো পারতেছেন যে মানে আমরা 2 দিনে 1.5 ঘন্টা সময় নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটা ইফেক্টিভ, তাই কাজটার না? মধ্যে শুধু একটু বিরক্ত করে, তাছাড়া আমি এটা ম্যানেজ করারই ট্রাই করি আর কি। হুম, right. জি মানে ভাই। আশা করি এটা কাজে দিবি আর কি, ম্যানেজ করে করে। আচ্ছা, সেটি আমার মনে আছে, সেটি দ্যাট বুক আই ইয়েস্টারডে, সেটি সেটির ইংরেজি আমরা কি দিতে পারি? দ্যাট উম, যে বইটা আমি গতকাল পড়েছিলাম, আচ্ছা যে বইটি, এখানে যে বইটিতে দ্যাট হবে না, এখানে যে বইটিতে হবে হচ্ছে দ্য বুক। দ্য বুক, যে বইটি আমি গতকাল পড়েছিলাম সেটি, এখানে হবে দ্যাট। কারণ কি 2 জায়গায় দ্যাট দেওয়া যাবে না, এক জায়গায় দিলে আরেক জায়গাটা দেওয়া দরকার নেই। দ্যাট সেটি এখনো, আচ্ছা এখনোর ইংরেজিতে একটু জেনে নেন, এখনো হচ্ছে স্টিল নাও। ঠিক আছে, এখনো। ঠিক আছে, নাও দিলেও হয়, না দিলেও হয়। এখানে আমরা ওই যে রাইট নাও দিতে পারি না ভাইয়া। রাইট নাও মানে হচ্ছে এই মুহূর্তে, আর এইটা বলতে এখনো মানে হচ্ছে তখন থেকে শুরু হয়ে এখনো। সো এটার স্টিল নাও। ক্ষেত্রে স্টিল, রাইট, এখনো। ওকে। ভাই আমরা যদি ইয়ার দেই, না ইয়েট, না ইয়েট, ইয়েট এখানে হবে না। আচ্ছা ইয়ারটা কি পাস্টের সময় ইউজ করা হয় বেশি না ফিউচারের সময়? না ইয়েটটা ওইটা না, ইয়েটটা বেসিক্যালি নেগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়। ও ওকে। ঠিক আছে, মানে ইয়েট দিলে হয়তো অর্থগত ভাবে হইতো, বাট ব্যবহারিক ভাবে একটু অড মনে হয়। বুঝে হুম গেছে? হুম জি। আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে আমরা এখনো এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্টিল নাও। ঠিক আছে? স্টিল আচ্ছা, আমার মনে গেঁথে আছে। ঠিক আছে, আমার মনে গেঁথে আছে মানে হচ্ছে যে ধরেন এটা তো সাহিত্যিক কথা হয়ে গেছে। আমরা হচ্ছে সহজে কি বলতে পারি, আমরা সহজে বলতে পারি যে আহ মানে স্টিল আই, রিমেম্বার। হ্যাঁ, এখনো আমার মনে গেছে যে স্টিল আমি হচ্ছে যে এটা স্মরণ করতেছি, তাই তো? এখনো আমি আমি এটা স্মরণ করতেছি। ঠিক আছে, বা আমার মনে গেঁথে আছে, আমি এটা স্মরণ করতেছি। তো এখনো এখনো আমরা দিতে পারি হচ্ছে স্টিল নাও। ভাই, আই অ্যাটাচ মাই রিমেম্বার। হার্ট। অ্যাটাচ মাই হার্ট, ওরে এটা এটা কেমন কবি হয়? হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচ, অ্যাটাচ টু মাই হার্ট, হ্যাঁ, আমরা এখনো বলতে পারি দ্যাট স্টিল নাও। আচ্ছা, সেটি এখনো আমার মনে গেঁথে আছে। একটা জিনিস দেখেন, দ্যাট ইজ, হ্যাঁ। হ্যাঁ রাইট, এখানে একটা জিনিস, দাঁড়ান একটা জিনিস আমি একটু বলে নিই। সেটি এখনো আমার মনে গেঁথে আছে, তাহলে গেঁথে আছে একটা ভার্ব, তাই না? হুম। জি ভাইয়া। হ্যাঁ, ভার্ব। তাহলে কে গেঁথে দিত জানেন? মানে এখানে কে বলা আছে গেঁথে কে দিছে? কে গেঁথে দিতে, এটা কি বলা আছে? না। বলা নাই, কিন্তু কি গেঁথে আছে সেটা আমরা জানি, তাই না? জি ভাইয়া। তাহলে যেখানে হচ্ছে কে এর উত্তর থাকে না, মানে কে কাজটা করছে সেটার উত্তর থাকে না, সেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ। 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 তাহলে এটা হচ্ছে কি প্যাসিভ, বুঝা গেল?
থেকে প্যাসিভ। আচ্ছা, আজকের ক্লাসটা একটু হার্ড লাগতে পারে, মানে এই পার্টটা একটু হার্ড লাগতে পারে, বাট হার্ড না হলে তো হচ্ছে শিখবেন না সবসময় তো আর, মানে মজার মজার সহজ সহজ জিনিস শিখাতে লাভ নেই, একটু কঠিন জিনিসও শিখতে হবে। ওকে, তাহলে দ্যাট, ভাইয়া এটা কি পার্ট থ্রির মধ্যে পড়তেছে নাকি? হ্যাঁ পার্ট ওয়ান তো ভালোই বুঝলাম, এগুলা হ্যাঁ কি হ্যাঁ পার্ট হ্যাঁ, থ্রির মধ্যে? পার্ট 3, ওই যে স্পিকিং এর হ্যাঁ হ্যাঁ। ওনার সাথে কানেক্টেড না আর কি, এটা জাস্ট আমরা বেসিকের, বলতে পারেন বেসিকের অ্যাডভান্স সেকশন আমরা চলে আসছি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের কি মনে আছে যে যদি আমরা প্যাসিভ যদি হয় তখন কি বসে? তখন হচ্ছে প্রেজেন্ট হইলে অ্যামিজা আর পাস্ট হইলে ওয়াজ ওয়্যার সাথে ভি3, তাই না? মনে জি আছে? জি জি আচ্ছা, ভাইয়া। তাহলে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্ট। এই এখন শব্দ থাকলে এটা পাস্ট হয়ে গেল। এটা তো প্রেজেন্ট এখনো ভাইয়া। আমার ইয়া, হ্যাঁ, এখন বলছে না, এখনো, তাহলে এখন তো প্রেজেন্ট কে রিফ্লেক্ট করতেছে না। আচ্ছা, তাহলে ভাই প্রেজেন্ট ভাই থাকলে, এই কাজটা তো পূর্বে হয়েছিল, কিন্তু এখনো গেঁথে আছে। আমরা ওই হ্যাঁ, যে প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি না এটা। না, গেথে আসার কাজটা তো আর প্রেজেন্ট পারফেক্ট না, গেথে তো এখনই আছে, করছে না, না এটা আগে। তো যে এটা আগের লাইনটা হচ্ছে যে বইটি আমি গতকাল পড়েছিলাম সেটি এখনো আমার মনে গেঁথে আছে। তাইলে ভাই এটা এটা ইয়ে হয় কিভাবে? বুঝছি না, আবার বলো। মানে এটা প্রথম লাইনটা তো হচ্ছে যে বইটি আমি গতকাল পড়েছিলাম, মানে আপনার পাস্ট যেটা পড়েছিলাম সেটি এখনো আমার মনে গেঁথে আছে। তাহলে এইটা তো সেই একই লাইনের মানে একটা অংশ। মানে এক- একই, মানে শোনেন ভাইয়া শোনেন শোনেন, যে কাজটা আমরা, হ্যাঁ ওয়েট 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 ওয়েট, এখানের ভার্ব, এখানে ডান, এটা কিন্তু আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ঠিক আছে, এখানে যে গেথে আসার কাজটা, এটা কি এখনকার নাকি হচ্ছে এটা আগের, আপনাকে সেটা খেয়াল করতে হবে। ওকে আপনার ওকে, আগে, বুঝতে পারছি। আগের ভার্ব আগে হয়েছে না পরে হয়েছে, সেটা নিয়ে ওয়ারি টরি। এই লাইনেরটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হুম হুম, প্রত্যেকটা লাইন মানে হ্যাঁ সেন্টেন্সের হ্যাঁ, আলাদা verb। সেন্টেন্সের মধ্যে যে কাজটা, ওই কাজটা কি এখনের নাকি আগের, সেটা খেয়াল রাখতে হবে। এখানে বুঝতে পারছি। এখানে বলছে না এখনো, এই যে এখনো, তার মানে এই যে গেথে আসার যে কাজটা, এটা এখনো আছে। ওকে ঠিক ওকে। আছে, তো তাহলে দেখেন, তাহলে হচ্ছে যে এটা, এটা হচ্ছে প্রেজেন্ট, মানে এখন শব্দ যেখানে থাকে সেটা প্রেজেন্টই হয়। ঠিক আছে, ওইটা চোখ বন্ধ করে হচ্ছে প্রেজেন্টই হয়, কারণ এখন তো আর অতীত কখনো এখন হতে পারে না, ভবিষ্যতে হতে পারে। আচ্ছা, তো তাহলে এখন যদি হয় তাহলে এটা কি হবে? এম, ইজ, আর, কোনটা বলবে? ইজ। ইজ বলবে। আচ্ছা, কান্তাবে বুঝছেন? জি দ্যাট ভাইয়া। ইজ, হ্যাঁ, ইজ কেন বলতে বুঝছেন? বুঝেন নাই? যে কি হইলো? হুম? বুঝেন নাই? না। আচ্ছা, আমরা যদি পাস্ট করি তাহলে আমরা কি করি? ভি3 বসাই, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ভি3 যদি বসাই, ভি3 আগে প্রেজেন্ট হইলে অ্যামিজার বসাই, মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে, কিন্তু এখানে ইউজ হলো। হ্যাঁ, আমরা সেটাই বলতেছি যে আমরা তো এইটা যে প্যাসিভ হয়েছে এটা, এই আবশ্যক একটু মিউট করেন, এই নয়েজ হচ্ছে। আচ্ছা, এইটা যে প্যাসিভ, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া, এটা ক্লিয়ার হয়েছে। এটা যদি প্যাসিভ যদি হয়, ঠিক আছে, এটা তো প্রেজেন্টে আছে, তাই না? প্রেজেন্টে আছে না? জি ভাইয়া। আচ্ছা, প্রেজেন্ট যদি থাকে তাহলে এখানে অ্যামিজারের মধ্যে কোনটা হবে? এটা এখন আমার মনে গেঁথে আছে। হুম হুম। এখানে ইজি হবে, মানে কেন হবে তা জানি না, কারণ এখানে আচ্ছা, কেন হবে তা যায় না, এটা এটা আমরা বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, একটু পরে জেনে যাবেন। গেথে আছে, গেথে থাকা মানে হচ্ছে যে ওই যে এই আবু সাইদ ভাই বলতেছিল যে অ্যাটাচড। আচ্ছা, আপনার অ্যাটাচড দিলাম, অ্যাটাচের হচ্ছে ভি3 দিলাম। আচ্ছা, তাহলে এইখানে কান্তাপা, এখন দেখেন এই যে এটা হচ্ছে ভি3, আর ভি3 এর আগে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসে, তাহলে এখন বুঝছেন কেন বসছে? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা বুঝছেন? সাইদ ভাই, মাসুম ভাই, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, জি দ্যাট ভাইয়া। ইজ still now attached in my heart. আচ্ছা, অ্যাটাচের পরে টু হয়,
ঠিক আছে, অ্যাটাচ টু মাই হার্ট, ঠিক আছে। তাহলে এটা এখনো আমার হৃদয়ে গেঁথে আছে, দ্যাট ইজ স্টিল নাও। অ্যাটাচের পরে টু কেন? এটা বসে আর কি, ঠিক আছে, অ্যাটাচের পরে টু আছে। এটা কি সবসময় অ্যাটাচড, মানে বারবার বি থ্রি যেটা মানে অ্যাটাচড সময় এটা টু হবে অলওয়েজ? না, ধরেন কিছু কিছু ভার্ব আছে, ভার্বের পরে হচ্ছে ওই পার্টিকুলার প্রিপোজিশনে বসে আর কি ইউজুয়ালি। সো না, আমি তো এটা ধরে নিয়েছিলাম যে ইন হবে। আচ্ছা দাঁড়ান, এটা কি ইন হবে? আমার কাছে তো মনে হচ্ছে, আচ্ছা দাঁড়ান একটু দেখে নিই, আপনারাও রাইট হতে পারেন, আমি একটু চেক দিয়ে নিই। আমার মনে হচ্ছে ইন মাই হার্ট হওয়ার কথা ভাইয়া। ইন মাই হার্টই হওয়ার কথা, বাট আচ্ছা দাঁড়ান দেখি। দেখি কোনটা। ও, ইন মাই হার্ট, হুম। ইউ সেড হ্যাঁ, ইন মাই হার্ট, রাইট, থ্যাংক ইউ। তাহলে দ্যাট ইজ স্টিল নাও অ্যাটাচড ইন মাই হার্ট, এটা এখনো আমার মনে গেঁথে আছে। তারপরে তারপরে আমাদের এখানে কি বলতেছে, এবং, তাহলে এবংটা হচ্ছে যে আমরা জাস্ট এন্ড দিয়ে দেবো এখানে, ওকে, জাস্ট আমরা and। এরপরে আমি আগামীকালে তা তোমাকে পড়তে দিব। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু হচ্ছে যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আছে। মানে আমি এইভাবে সাজিয়ে দিছিলাম, ট্রাই করছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সে পাস্ট আছে, প্রেজেন্ট আছে, ফিউচার আছে। সো প্রত্যেকটাতে হচ্ছে যে আমরা টাচ হয়ে যাবে আর কি সেই সেন্টেন্সে। আচ্ছা, আমি আগামীকাল তা তোমাকে পড়তে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, পড়তে দিব, দেওয়া ইংরেজি কি? গিভ মানে দেয়া। গিভ মানে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কে গিভ করছে? আমি। আমি। আচ্ছা, এই গিভটা হচ্ছে যে মানে ফিউচারের, তাই না? তাহলে এটা কি শুধু গিভ হবে না উইল গিভ হবে? উইল গিভ, আই উইল গিভ। Will give। হ্যাঁ, আই উইল গিভ। কাকে আমি গিভ করব? আমি গিভটা কাকে করব? আই উইল মানে গিভ কাকে? ইউ। গিভ ইউ। ইউ। হ্যাঁ, তোমাকে, তাই না, ইউকে। আই উইল গিভ ইউ, আমি তোমাকে পড়তে দিব। আচ্ছা, দেখেন কবে, টুমরো। আচ্ছা দাঁড়ান, এই টুমরোটা, আচ্ছা এই যে সময় যেটা থাকে, ঠিক আছে, সময়টা আমরা চাইলে হচ্ছে সেন্টেন্সের শুরুতেই বসায় দিতে পারি। শুরুতে আমরা সময়টা বসাতে পারি, টুমরো, আগামীকাল, আই উইল গিভ ইউ, আমি তোমাকে পড়তে দিব। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, কোন একটা ভার্বের সাথে যদি পড়তে, এই যে তে আসছে না, টু হবে। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে পড়তে, খাইতে, যাইতে, ঘুমাইতে, ঠিক আছে, তারপরে হচ্ছে এরকম আর কি, যেটা হচ্ছে খেলতে। আপনার, হ্যাঁ খেলতে। তো এরকম কোন বাংলা সেন্টেন্সের শেষে যদি এরকম তে থাকে, তাহলে ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টু প্লাস ভি ওয়ান বসে, তাহলে পড়তে, পড়তে কি হবে, টু রিড। এটুকু বোঝা গেল? জি ভাইয়া। ইটস ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আপনাদের কিন্তু একটা জিনিস শিখাইছিলাম, সেটা হচ্ছে মনে আছে কিনা, যে ভার্বে, মেইন ভার্বের বাদে অন্য যে ভার্ব গুলা থাকবে সেগুলোতে আইনজি যুক্ত করে দিতে, মনে আছে জি এটা? ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু এক্সেপশন হচ্ছে যে শুধু এইটার ক্ষেত্রে, মানে এই এর এর রিলেটেড ভার্বের বাহিরে যেটা থাকে, ঠিক আছে। তাহলে এই যে পড়তে, খাইতে, উঠতে, যাইতে, এইতে রিলেটেড বাংলা যে শব্দগুলা থাকবে বা যে ভার্বটা থাকবে, হ্যাঁ, মেইন ভার্বের বাদে সেগুলোতে আমরা টু দিয়ে বসাবো। আর বাকি যদি অন্য কোনো যদি ভার্ব থাকে তাহলে সেগুলো হচ্ছে যে ভার্বের সাথে শুধু আইনি যোগ করে দেবো। যেমন আগে আমরা এরকম কিছু পাইছিলাম কিনা,
এই যে যেমন ঘুরতে যেত, এখানে তো তে আছে। আমি পরিবার সবাইকে নিয়ে ঘুরতে যেতে ভালোবাসি। আচ্ছা, এখানে টু দিয়ে লিখলেও হতো। আই লাভ সিটিং বাই উইন্ডো অ্যান্ড ড্রিঙ্কিং টি। আচ্ছা, এটার হচ্ছে আরেকটা ব্যাখ্যা আছে এই পড়তে। এখন এখানে একটু দেখেন, এই যে পড়ার যে কাজটা, এটা কি ফিউচারটা ইন্ডিকেট করতেছে না? যদিও আপনি কাজটা বর্তমানে করতেছেন, আচ্ছা লাইক হচ্ছে কাজটাও আপনি ফিউচারে করতেছেন, কাজটাও আপনার ফিউচার হবে, মানে ও যে পড়বে এটা কি ফিউচারে হবে না? রেসপন্স করবেন। জি ভাইয়া, আগামীকাল দিব। হ্যাঁ, দেয় নাই, না না না, দিব। দেওয়ার কাজটা না, দেওয়ার কাজটা না, দেওয়ার কাজটা কথা বলছি। এখানে এই যে এই ওয়ার্ডটা পড়তে, তার মানে এই যে পড়ার কাজটা এটা কখন সংঘটিত হবে, বর্তমানে নাকি অতীতে নাকি না, ভবিষ্যতে? আগামীতে, আগামীতে, ভবিষ্যতে। ভবিষ্যতে। হ্যাঁ। তো ভবিষ্যতে। হ্যাঁ, তো ভবিষ্যতের ক্ষেত্রে উদ্দেশ্যবাচক যদি কোনো ভার্ব থাকে মেইন ভার্বের বাদে, তবে সেক্ষেত্রে হচ্ছে টু প্লাস বি ওয়ান বসে। আচ্ছা, এবার হচ্ছে আমি জিনিসটা আরেকটু সহজ করি। আপনার মেইন যে ভার্ব থাকবে সেই ভার্ব তো ভার্বের মধ্যে বসে গেছে, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সে বসে যাবে। মেইন ভার্বের বাহিরে অন্য যে ভার্ব গুলা থাকবে, এরকম যেমন পড়তে, আরো হাবিজাবি যা থাকবে, সেটা হচ্ছে যে দুইটা ফর্মে বসে। একটা হচ্ছে আইএনজি, আরেকটা হচ্ছে টু প্লাস। ঠিক আছে, দুইটা ফর্মে বসে। একটা হচ্ছে আইএনজি, আরেকটা হচ্ছে টু প্লাস। এখন আপনারা খেয়াল করে দেখবেন, ওই যে মেইন ভার্বের বাদে যে ভার্ব গুলা বসে ওগুলা যদি প্রেজেন্ট অথবা পাস্ট ইন্ডিকেট করে তাহলে সেটা আইএনজি বসবে, আর যদি ফিউচার যদি ইন্ডিকেট করে তাহলে হচ্ছে টু প্লাস বসবে। আচ্ছা, এটা আপনারা একটু লেখা নেন, এটা আপনাদের দরকার হবে, মানে ভয়াবহ দরকার হবে। একটু আরেকবার বলুন। আমি এটা এখানে লিখেই দিচ্ছি। হ্যাঁ, লিখে 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 নিই। আপনারা সবাই নোট খাতা মেনটেন করেন না, সেখানে লেখা দেন। জি ভাইয়া। সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়া যে ভার্ব আসবে বা আসে তারা দুই ভাবে বসে। এক, আইএনজি দিয়ে দুই, টু প্লাস বি ওয়ান দিয়ে। ঠিক আছে, সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়া যে ভার্ব আসে তারা দুই ভাবে বসে। এক, আইএনজি দিয়ে, দুই, টু প্লাস বি ওয়ান দিয়ে। আচ্ছা, আইএনজি আইএনজি কখন বসে? যদি ভার্বটি পাস্ট বা প্রেজেন্ট বোঝায়। আর আচ্ছা, প্রেজেন্ট বোঝায়, তাই তো? আচ্ছা, আর টু প্লাস বি ওয়ান হচ্ছে বসে যখন ভার্বটি ফিউচার ইন্ডিকেট করে। বুঝা গেল? টু আচ্ছা, টু টু কখন ভাইয়া? বুঝিনি, আবার বলুন। টুটা সেকেন্ডটা টু, টু প্লাস হ্যাঁ, বি ওয়ান। হ্যাঁ, টু প্লাস ভি ওয়ান হচ্ছে যখন ভার্বটি ফিউচার ইন্ডিকেট করে তখন। ফিউচার, ওকে। ফিউচার, তার মানে বুঝে গেছে, আইএনজি হচ্ছে সবসময় প্রেজেন্ট আর পাস্ট বোঝায়, আর এটা হচ্ছে ফিউচার বোঝায় আর কি। যেটা এক্স্যাক্টলি ফিউচারকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে আপনার টু প্লাস ভি ওয়ান। ওকে। আচ্ছা, এটুকু বুঝা গেছে। জি ভাইয়া।
তাহলে দেখেন, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব, কি করতে দিব? টু রিড, আমি তোমাকে পড়তে দিব। আচ্ছা, আচ্ছা, আমি এই সেন্টেন্সটা চাইলে আরেকভাবে একটু ট্রান্সলেশন করতে পারি। টুমোরো, না ঠিক আছে, ধরেন যে এইখানে আমরা দেওয়া ইংরেজি অনেক সময় অনেকভাবে বোঝায়। যেমন হচ্ছে যে লাইক দেওয়া মানে গিভ, গিভ করা। আবার অনেক সময় দেওয়া ইংরেজি হচ্ছে যে অনুমতি অর্থ বোঝায়। ঠিক আছে যে ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, এলইটি এই অর্থে আমি দেয়াকে মানে ডিকশনারিতে সার্চ দিয়ে এটাই পাইছি, এলইটি লেট। হ্যাঁ, তো অনেক সময় যখন অনুমতি অর্থ বুঝাবে যে অনুমতি দিচ্ছে আর কি, যে আমি তোমাকে পড়তে দেবো, তাহলে তাহলে কি হতে পারে এখানে? টুমোরো, টুমোরো আই উইল ইউ রিচ। আচ্ছা, টুমোরো আমি তোমাকে পড়তে দিব, আই উইল লেট ইউ রিচ, আমি তোমাকে পড়তে দিব। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা করতে দিব, এটা যদি অনুমতি অর্থ হয় যে আমি তোমাকে অনুমতি দিব, তাহলে সেক্ষেত্রে লেট হবে। আর যদি আমি তোমাকে আই গিভ ইউ, আমি তোমাকে গিভ ইউ মানে বইটা যদি আমি তোমাকে দিই, তাহলে হচ্ছে যে সেখানে give you the book, you read। আমি তোমাকে যদি বইটাই যদি আমি ওকে দিই, তাহলে হচ্ছে যে গিভ হবে। ওকে, আচ্ছা। তো এখন যদি আমরা এটাকে যদি আমরা বসাই, এন হবে তাই না? আচ্ছা, দেখেন তাহলে কি দাঁড়ালো। দ্য বুক আই রেড ইয়েস্টারডে, আমরা যেটা গতকাল পড়েছিলাম, দ্যাট ইজ স্টিল নাও, এখানে নাওটা বলার দরকার নেই, স্টিল বললে হয়, মানে স্টিল আর স্টিল নাও সেম। দ্যাট ইজ স্টিল অ্যাটাচড ইন মাই হার্ট অ্যান্ড টুমোরো, এবং ফ্রাদার করে দেব, অ্যান্ড টুমোরো আই উইল গিভ ইউ দ্য বুক টু রিড। ঠিক আছে, এই হচ্ছে আমার পুরো সেন্টেন্সের অর্থ, মানে ইংরেজি। ক্লিয়ার? আমরা বুঝছি ঠিকঠাক? আরো জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, কামটা আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা হচ্ছে আপনারা তাহলে কিভাবে মানে এইভাবে করে হচ্ছে সেন্টেন্স গুলা ট্রান্সলেশন করবেন। হ্যাঁ, মানে ভাগ ভাগ করে করে তারপর একসাথে করে হচ্ছে আমাকে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, আমাদের সময় আছে, আমরা আরো একটা করি। তিনি যেভাবে আমাকে এক সময় উপদেশ দিতেন, এখনো আমি তা মনে রাখি এবং ভবিষ্যতে আমার সন্তানদেরকে সেই শিক্ষা দিব। ঠিক আছে, সো আমরা একটু আলাদা আলাদা করি, একটা একটা করে করি। ধরেন যে এটুকু আমরা ভুলে নিই, হ্যাঁ, এটুকু আমরা ভুলে যাই, এটুকু আমাদের দরকার নেই। তাহলে আমরা তিনি যেভাবে আমাকে এক সময় উপদেশ দিতেন। আচ্ছা, এখানে কাজ কোনটা? কাজ উপদেশ দেওয়া। উপদেশ। উপদেশ দেওয়া, এটা কি বর্তমান নাকি অতীতের কাজ? অতীত। দিতেন, অতীতে। অতীতে। অতীত, 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 তাই না? তাহলে উপদেশ দিতেন, তাহলে উপদেশ দেওয়া ইংরেজি কি? অ্যাডভাইস, অ্যাডভাইস। তাই না? অ্যাডভাইস। আচ্ছা, কে উপদেশ দিতেন? তিনি। তিনি, হি। তাই না? আচ্ছা, তিনি কাকে উপদেশ দিতেন? আমাকে। আমাকে। মি। নি। আচ্ছা, বুঝতে পারছি না আমি প্রথমে কি করতেছি, আমি প্রথমে, আচ্ছা এইটা হচ্ছে যে সবসময় আপনারা এই প্র্যাকটিসটা করবেন। প্রথমে হচ্ছে যে ভার্বটা বসায় দিবেন,
তারপরে ভার্বটা কে কে কাজটা করে, কে অ্যাডভাইসটা করে, কে ওই কাজটা করে সেটা আগে করে দিবেন, কাকে করে তাকে দিবেন পরে, ভার্বের পরে। তাহলে কিন্তু আপনার verb মানে সেন্টেন্সটার স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে। বুঝে গেল? ক্লিয়ার একটু? জি ভাই, আচ্ছা, এইখানেই সমস্যাটা হয়। আবু সাইদ ভাই এখানে হচ্ছে যে গন্ডগোল পাকায় ফেলে আর কি, তাই না? হ্যাঁ, জি ভাই। এইটা, হ্যাঁ, এই সিস্টেমটা ফলো করলে দেখবেন যে আপনার সব সেন্টেন্স কারেক্ট হচ্ছে। ঠিক আছে, ভাইয়া আমি প্রথমে জি এরকম করতেছি, যেমন তিনি, হি, তারপরে কি যেভাবে ওইটার ইংরেজি দিই, তারপরে আমাকে ওই লাইন বাই লাইন লেখি আগে, তারপরে ওটা গোছায় নিয়ে যা হয় তাই করি। হুম, সময় লাগে আর কি বেশি। সময় লাগে, রাইট। এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে নাকি, মানে ক্লাস বাড়তেছে বা ক্লাসের সাথে ম্যাচিউর হচ্ছে, তো এইভাবে করে আমরা সঠিক করবো। ঠিক আছে, জি তো উপদেশ দিতেন, অ্যাডভাইস, যেহেতু এটা পাস্ট তাহলে অ্যাডভাইস কে দিতেন, হি দিতেন, কাকে দিতেন, মিকে দিতেন। আচ্ছা, আহ এক সময় ইংরেজি কি বলতে পারবেন কেউ? Once upon a time. ওয়ান্স আপন আপন এ টাইম। টাইম। এত বলার দরকার নেই, শুধু ওয়ান্স দিলেই হয়, Once. অথবা ওয়ান্স আপন এ টাইমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ান্স আপন এ টাইম মানে কি, কোনো এক সময়। একদা এক সময় বা কোনো এক সময়, কিন্তু ভাইয়া আর এখানে তো এক সময়, আপন টাইম বলতে কেমন হয়? ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে যে কোনো এক সময়, আর ওয়ান্স মানে হচ্ছে এক একটা সময়, সময়। কোনো এক সময়। ঠিক আছে, তাহলে ইউ অ্যাডভাইস মি ওয়ান্স। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে সেটা হচ্ছে যে টাইম রিলেটেড যেগুলো সেগুলো আপনারা চাইলে শুরুতেই বসায় দিতে পারেন। তাহলে ওয়ান্স হি অ্যাডভাইসড মি, তাহলে ছোট হাতের ইংরেজি না, হি অ্যাডভাইসড মি, যেভাবে, যেভাবে ইংরেজি কি। আচ্ছা, এই কামটার পর আপনি চুপচাপ কি আপনার নাকি? জি ভাইয়া আছে, আমি লিখতেছি। ওকে, আচ্ছা, ওয়ান্স হি অ্যাডভাইসড মি, যেভাবে। Like. যেভাবে অ্যাজ ইংরেজিতে আমরা বলতে পারি অ্যাজ অ্যাডভাইস মি, এখানে আমরা বলতে পারি হাউ দিতে পারি। হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ যেভাবে, হাউ অর্থ সেভাবে, একই হয় আর কি। ঠিক আছে, এই যে হাউ, হাউ অর্থ কিভাবে যদি প্রশ্নবোধক হয়, হাউ অর্থ সেভাবে বা যেভাবে যদি এটা প্রশ্নবোধক না হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে যে হাউ দিতে পারি, আরো অনেক কিছুই দিতে পারি, মানে হাউ দিতে পারি। ওয়ান্স হাউ হি অ্যাডভাইসড মি, অথবা ওয়ান্স হাউ হি অ্যাডভাইসড মি, যেভাবে সে আমাকে উপদেশ দিয়েছিল, যেভাবে আমাকে একসময় উপদেশ দিতেন। আচ্ছা, একটু ক্লিয়ার হয়েছেন? জি। জি ভাইয়া। আচ্ছা, এইখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এইখানে হাউটা তো আমি সাবজেক্টের আগে বসেছি, তারপরেও কেন এটা প্রশ্নবোধক না, তাই না? আচ্ছা, একটা জিনিস জি মনে রাখতে ভাই। হবে, প্রশ্নবোধক যদি করতে হয় তাহলে সেখানে অবশ্যই আমাকে হচ্ছে প্রশ্নবোধক মানে বিভাগ আমাকে বসাতে হবে। যেমন আমরা প্রশ্ন করি হাউ আর ইউ, আমরা কিন্তু বলি না হাউ ইউ। তার মানে হচ্ছে আপনাকে আমি মানে WH, এই যে WH এই শব্দগুলোকে বলা হয় WH। ঠিক আছে, যেমন হচ্ছে হোয়াট। আজকে কিন্তু অনেক গ্রামাটিক্যাল কথা বলতেছি যেগুলো হচ্ছে একটু মনে হইতেছে যে বিভিন্ন জায়গা থেকে ধুপধাপ করে বলে দিতেছে আর কি, বাট জাস্ট একটু মাথায় রাখেন আর ক্লাস একটু নোট রাখেন তাহলেই হবে। এই যে এইগুলোকে বলে WH ওয়ার্ড। এই যে দেখেন WH দুইটা আছে, WH হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, এগুলোকে WH বলে। ঠিক আছে, তো এই WH ওয়ার্ড গুলা যদি থাকে তাহলে এগুলাকে প্রশ্নবোধক করতে হলে অবশ্যই আপনাকে বি ভার্ব বসাইতে হবে। be verb। যেমন হোয়াট ইজ ইউর নেম, আমি কিন্তু বলতে পারি না হোয়াট ইউর নেম, আমাকে বলতে হয় হোয়াট ইজ ইউর নেম, মানে সাবজেক্টের আগে বি ভার্ব বসাতে হয়। আমাদের বলতে হয় হাউ আর ইউ, আমরা কিন্তু বলতে পারি না হাউ ইউ আর। আমি যদি বলতে হাউ ইউ আর, তার মানে হচ্ছে যে তুমি যেমন। আর আমি যদি বলি যে হাউ আর ইউ, এটার প্রশ্ন হচ্ছে তুমি কেমন। বুঝতে পারছেন? বুঝে গেল? জি। আচ্ছা,
তাহলে হাউ হি অ্যাডভাইসড মি, সে যেভাবে আমাকে ওয়ান্স হাউ হি অ্যাডভাইসড মি, তিনি যেভাবে আমাকে একসময় উপদেশ দিতেন, আচ্ছা এখনো আমি তা মনে রাখি। ঠিক আছে, তাহলে এখনো ইংরেজিতে আমরা জানি, তাহলে রাখার কাজটা কিন্তু এখনো। ঠিক আছে, এই 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 মুহূর্তে আর কি। তাহলে আমরা এটা কি বলবো, কি বলতে পারি আমরা? স্টিল নাও। Still now, মনে রাখা ইংরেজি হচ্ছে কি? রিমেম্বার। রিমেম্বার। স্টিল নাও কে মনে রাখে? আমি। রিমেম্বার। আই রিমেম্বার। আচ্ছা কে মনে রাখে? আই মনে রাখে। কি মনে আই রাখে? আই রিমেম্বার। কি মনে রাখে? তা মনে রাখে। তা, এই তাটাকে মনে রাখে। স্টিল নাও সে কি মনে রাখে? তা মনে রাখে। তাহলে এই যে আমরা তা ইংরেজি কি? তা ইংরেজি হচ্ছে দ্যাট। ঠিক আছে, till now I remember that, এখনো পর্যন্ত আমি সেটা মনে রাখি। ক্লিয়ার? জি ভাইয়া। শান্তাপু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। নাও। আচ্ছা ভবিষ্যতে ইংরেজি কি? ইন ফিউচার। ওই যে বলছিলাম যে টাইম রিলেটেড যে শব্দগুলো, ওটা আপনারা শুরুতেই বসায় দিতে পারেন। ইন ফিউচার মানে একটা সময় নির্দেশ করতেছে। ইন ফিউচার ভবিষ্যতে আমার সন্তানদের সেই শিক্ষা দিব। এখানে ভার্ব কোনটা? শিক্ষা দেওয়া, তাই না? শিক্ষা। শিক্ষা দেওয়া। আচ্ছা শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া ইংরেজি কি? টিচ। টিচ। ওয়ান্ডারফুল। টিচ কে শিক্ষা দেবে? আমি। আমি। আই টিচ। ভবিষ্যতে আচ্ছা আমি আই শিক্ষা উইল। দিব, আই তাহলে উইল will টিচ। হবে, তাই না? আই উইল জি। টিচ। কাকে দিব? আমার সন্তান। আমার সন্তানদেরকে। সন্তান মানে তো হচ্ছে কি? চিলড্রেন, মাই চিলড্রেন। চাইল্ড হবে। সন্তানদের মানে প্লুরাল বলছে, তাহলে চিলড্রেন হবে। আর চিলড্রেন। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। আই উইল টিচ মাই চিলড্রেন। আচ্ছা ভবিষ্যতে আমার সন্তানদেরকে শিক্ষা দিব। আচ্ছা কি শিক্ষা ইন দিব? ফিউচার। সেই সেই শিক্ষা দিব, তাই না? আচ্ছা ইন ফিউচার আই উইল টিচ মাই চিলড্রেন, সেই শিক্ষা দিব। আই উইল টিচ মাই, শিক্ষা দেবে। আচ্ছা হ্যাঁ একটু পরে আসি। ওয়ান্স, এক সময়, হাউ হি অ্যাডভাইস মি, তিনি যেভাবে আমাকে পরামর্শ দিত। স্টিল নাও আই রিমেম্বার দ্যাট, আমি এখনো তা মনে রাখি। ইন ফিউচার ভবিষ্যতে আই উইল টিচ মাই চিলড্রেন, সেই শিক্ষা। দ্যাট দ্যাট। দ্যাট অ্যাডভাইস আমরা বলতে পারি, সেই উপদেশ বা সেই শিক্ষা। দ্যাট অ্যাডভাইস। ভবিষ্যতে ইন ফিউচার আই উইল টিচ মাই চিলড্রেন দ্যাট অ্যাডভাইস, ওই উপদেশ আমি তাদেরকে শিক্ষা দিতে পারি। ঠিক আছে, দ্যাট অ্যাডভাইস। বা হচ্ছে শুধু দ্যাট দিলেও হয়, দ্যাট অ্যাডভাইস দিলেও। একটা জিনিস খেয়াল করছেন এখানে অ্যাডভাইস ভাই। অ্যাজ, জি এখানে ভাইয়া, হচ্ছে এই সেন্টেন্সে তো অ্যাডভাইস নাই। সেক্ষেত্রে আমরা অ্যাডভাইসটা কোথায় থেকে নিয়ে আসবো? বুঝি না আবার বলুন। এবং এর পর থেকে যে সেন্টেন্সটা আছে, ভবিষ্যতে আমার সন্তানদেরও সেই শিক্ষা দিব, কিন্তু না, এটা উপদেশ। অ্যাডভাইস। সি এর এটা হচ্ছে নাউন আর ওটা হচ্ছে ভার্ব। হ্যাঁ রাইট, এই সি এর এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। একটা আরেকটা দেখেন এখানে কিন্তু বলছে সেই, সেই শিক্ষা বা সেই বলতে অ্যাকচুয়ালি সেই উপদেশ বুঝাইছে আর কি। ঠিক আছে, এই জন্য সেই উপদেশ দিয়ে দিল। আর আরেকটা হচ্ছে যে সেই, তা, যা, এগুলার ইংরেজি হচ্ছে দ্যাট। আমরা এখানে শুধু শুধু দ্যাট দিলেও হইতো, কিন্তু আমি দ্যাট অ্যাডভাইস দিয়ে দিলাম আর কি। কারণ আগেও একটা দ্যাট ইউজ করছি, তো এই জন্য একটা দ্যাট অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, যেন রিডার যেন কনফিউজ না হয়। ঠিক আছে ভাইয়া। এখানে সেই, যেই, সেই, তা, যা, এগুলো ইংরেজি হচ্ছে দ্যাট। ঠিক আছে, তো দ্যাট, দ্যাটটা দিলেই হতো, দ্যাটের পরে অ্যাডভাইসটা অ্যাড করবো। কারণটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে আবু সাইদ ভাই এটা সলভ করি। আবু সাইদ ভাই সলভ করি এটা নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আবু সাইদ ভাই পছন্দ হয়েছে এটা, তা আমরা এটা একটু সলভ করি। আচ্ছা বাকিগুলো তাহলে আপনারা এগুলো সলভ করতে পারবেন তো ইনশাল্লাহ নাকি? মানে আজকে ক্লাস তো একটু দেখাই ইনশাল্লাহ। ট্রাই করে, মানে এগুলো সলভ করলে আপনার মানে ট্রাই একটা করবো। আপনারা কিন্তু অনেক
ভালো একটা জব দিতে পারবেন। হ্যাঁ, একটু চেষ্টা করেন, আমি তো আছি। চেষ্টাটাই হচ্ছে সব, বুঝছেন? এগুলো গ্রুপে দিয়ে দিবেন তো? তুমি যে চিঠিটা আমাকে 3 বছর আগে লিখেছিলে, আমরা তাহলে বাকি যা আছে এগুলো একটু ভুলে যাই, হ্যাঁ? জি ভাইয়া। আমরা হচ্ছে যে আপাতত প্রথম হচ্ছে আজকে শুধু নেটের প্রথম প্রচুর প্রবলেম হচ্ছে। আরে দেখতে কষ্ট হচ্ছে নাকি? মানে আমি অনেক সময় ডিসপ্লে দেখতে পারতেছি না। হুম, বুঝতে পারছি। তুমি যে চিঠিটা আমাকে 3 বছর আগে লিখেছিলে, আচ্ছা এখানে কাজটা কি? কাজ কি? কাজ আগে বলো। লেখা। লেখা, চিঠি লেখা, তাহলে পাস্ট না? পাস্ট এটা কি হবে? লেখার রোড। পাস্ট কি? রাইট রোড। রোড। হ্যাঁ, কান্তাপুর কই, আওয়াজ কই? জি ভাইয়া, রোড। আচ্ছা, কে লিখছিল? তুমি। ইউ। তুমি, ইউ। ইউ। আরে ইউ কি লিখছিল? কি লিখছিল? লেটার। চিঠি। এ লেটার। লেটার। আচ্ছা, তুমি যে চিঠিটা একটা লেটার লিখছিল, তাই না? তাহলে এ লেটার। জি ভাইয়া। ইউ রোট আ লেটার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, চিঠিটা এটা নির্দিষ্ট হয়ে গেছে না? জি। জি ভাইয়া। আচ্ছা, কোন একটা জিনিস যদি নির্দিষ্ট হয়, কোন একটা নাউন যদি নির্দিষ্ট হয়, তাহলে সেখানে হচ্ছে দা বসাতে হয়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ইউ রোট দ্য লেটার, তাহলে আমরা এখানে এর পরিবর্তে দা বসাতে পারি। আর যদি অনির্দিষ্ট থাকতো তাহলে হচ্ছে যে আমরা এ বসাইতাম। ইউ রোট দ্য লেটার, তুমি একটা চিঠি, তুমি যে চিঠিটা আমার জন্য লিখেছিলে। আচ্ছা, কার জন্য লিখছে? তুমি। আমাকে। আমার না, জন্য। আমার জন্য। আমার জন্য। এখানে আমাকে বলতে একটা না, আমার জন্য বলেছে, তাই না? আমার জন্য বলেছে। আচ্ছা, 3 বছর আগে, তাহলে 3 বছর আগে ইংরেজি কি? 3 ইয়ার্স এখন। হ্যাঁ, 3 years ago। তাহলে এই যে আমি যেটা বলছিলাম যে টাইমটা হচ্ছে যে আমরা আগে লিখে দেবো, টাইম রিলেটেড লেটার। 3 years ago you wrote a letter for me, হয়ে গেছে না? কি সুন্দর লাগতেছে দেখতে। 3 years ago you wrote the letter for me, তুমি 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 যে চিঠিটা লিখেছিলে, তাহলে এবার আচ্ছা এইটুকু দেখি। সেটি আমি আমি সংরক্ষণ করে রেখেছি, তাহলে এখানে কাজ কোনটা? সংরক্ষণ করে। ফোন করা। সংরক্ষণ করা। তাহলে সংরক্ষণ করা ইংরেজি কি? কিপ। কিপ। কিপের থেকে আরেকটা সুন্দর ওয়ার্ড আছে সংরক্ষণ, সেটা হচ্ছে রিজার্ভ। জি ভাইয়া, রিজার্ভ একটু কঠিন হয় দেখে কিপ। হ্যাঁ, আরেকটা দিতে পারেন স্টোর। স্টোরটাও সুন্দর। ও হ্যাঁ। হ্যাঁ, রিজার্ভ। রিজার্ভ এই যে বাস সিট রিজার্ভ করা, না একটু সহজ ওয়ার্ড। বুক। রিজার্ভ। আচ্ছা, রিজার্ভ কে রিজার্ভ করছে? আমি। আই। আমি। আই। কি রিজার্ভ করছে? চিঠিটা। লেটার। দা সেটাই। লেটার। সেটি, তাই না? এই সেটি ইংরেজি কি? দ্যাট। দ্যাট দা এটি লেটার, সেটি ওই চিঠিটা। তা তা সবকিছু হচ্ছে কি দ্যাট, দ্যাটের উপর দিয়ে চালা দিতে হবে। আই রিজার্ভ দ্যাট। আচ্ছা, আর কি? আমি এখনো, তাহলে এখনো স্টিল নাও, তাই না? স্টিল নাও আই রিজার্ভ দ্যাট, আমি সেটি এখনো সংরক্ষণ করে রেখেছি। আচ্ছা। আচ্ছা, ভবিষ্যতে তোমার সন্তানকে দেখাবো। আচ্ছা, এখানে এখানে ভার্ব কি? দেখাবো। দেখাবো। দেখাবো, তাহলে দেখাবো ভবিষ্যৎ না, তাহলে কি হবে ইংরেজি কি? আই উইল শো। হ্যাঁ, will show, তাই না? জি ভাইয়া। কে দেখাবে? আই। আমি দেখাবো। আই। আচ্ছা, আই উইল শো কাকে দেখাবো? ইয়োর চাইল্ড। তোমার সন্তানকে। ইউর
কবে দেখাবো? ফিউচার। এই যে টাইম রিলেটেড যেটা এটা আমরা শুরুতে বলে দিই। ভাইয়া এখানে ইন ফিউচার হবে না ইন দা ফিউচার হবে? ইন ফিউচার হবে। ইন দ্য ফিউচার হয় না, ইন ফিউচারে মানে ফিউচার আগে দেখা। ইন ফিউচার আই উইল শো। আচ্ছা, এখানে কি বলছিল? ভবিষ্যতে তোমার সন্তানকে দেখাবো। আই উইল শো দ্যাট আমরা বলতে পারি ভবিষ্যতে সেটি তোমার সন্তানকে দেখাবো। ঠিক আছে, I'll show you that you children. I'll show you children so that. Okay, 3 years ago you wrote the letter for me. Still now I deserve that, and in future I will show you children. I'll show that. I'll show that letter দিতে পারি। আমরা এখানে আচ্ছা, তো বুঝে গেল? এইটুকু আমরা বুঝলাম না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইভাবে করে করলে আশা করি কঠিন হবে না, তাই না? Just আগে আমরা একটা পার্ট করে করতাম, এখন হচ্ছে যে আমরা 3টা পার্ট করে করতে হবে, এইটুকু, আর কোনো কাজ নেই। ঠিক আছে, কাজ করি পুরো জিনিসটাই হচ্ছে যে আপনাদের আবার দিয়ে দিই, তাহলে হচ্ছে যে যেটা করছে সেটাও দেখতে পাবেন, যেটা করে নিই সেটা হচ্ছে। ভাইয়া আপনি প্রথম সেন্টেন্সটা করে প্রেজেন্ট ফর্মে রাখছেন, কিন্তু আমি প্রথম সেন্টেন্সটাই ম্যাক্সিমাম পাস্ট ফর্মে যেয়ে করছি, এইটাই সমস্যা হচ্ছে। হুম, আচ্ছা, এখানে হচ্ছে পুরা ইয়াটাই দিয়ে দিছি, আমরা যতটুকু করছি আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এটা দেখে দেখে হচ্ছে যে আহ আমি তো 3টা করে দিছি, আরো 7টা আছে, তাহলে নেক্সট হোমওয়ার্ক হচ্ছে যে এই 7টা হচ্ছে সলভ করে ফেলে, তাই হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। তো ওকে, সো দ্যাটস অল।